विवेकानंद सूरे सच्चित सुख स्वरूपाय स्वामिने तापाय। স্বামীজির জীবন ও বাণী নিয়ে আলোচনা করতে গেলে সত্যি একটু সমস্যা হয়। এমন জটিল অথচ অর্থবহ এবং তার সঙ্গে সঙ্গে এত ঘটনাবহুল, অল্প কটি কথা তুলে ধরার মতো ক্ষমতা আমার নেই। কঠিন ব্যাপার। যাই হোক, আজ একটা বিশেষ দিনে স্বামীজিকে নিয়ে একটু চিন্তা করার সুযোগ পাওয়ার জন্য আমি ঠাকুর মা স্বামীজির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ ও তাদের কাছে একটু প্রার্থনা করছি, যাতে করে আমার মুখ দিয়ে যেটুকু আমার মনে আসে কথাগুলো বলিয়ে নেন। স্বামীজির কথা বলতে গেলে প্রথমেই তার স্বরূপ নিয়ে একটু ভাবতে হয়। আমাদের স্বরূপের পরিচয় আমাদের একটু হওয়ার প্রয়োজন। এই স্বরূপের পরিচয় কিন্তু ঠাকুর স্বয়ং নিজেই করে দিয়েছেন। তিনি সমাধির মধ্যে গিয়ে যা উপলব্ধি করেছেন, দর্শন করেছেন, সেটাই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যে কথাটি সার কথা তার দর্শনের মধ্যে স্বামীজির স্বরূপকে নিয়ে, সেটি হল স্বামীজি ছিলেন ঋষি, পুরাতন ঋষি। পুরাতন ঋষি বলতে কি বোঝায়? বোঝায় আমাদের যে আধ্যাত্মিক যে ধারণা, যে উপলব্ধি, তার মধ্যে একেবারে মধ্যে বসে আছে এই ঋষিত্বের ধারণাটি। স্বামীজি সেই 7 জন ঋষির মধ্যে একজন, অন্যতম একজন। সেটা ঠাকুর আমাদেরকে বলেছেন। এবং তিনি অবতীর্ণ হয়েছিলেন জগৎ কল্যাণের জন্য, এবং অবতীর্ণ হয়েছেন তার কারণ ঠাকুর স্বয়ং তার কাছে আবদার করেছেন যে তিনি যেন এই ধরা ধামে মনুষ্য জন্মগ্রহণ করে মানুষের মতো, মানুষের সব সমস্যা যা আছে, ভালো মন্দ, সব সমস্যার মধ্যে দিয়ে ঈশ্বরকে কীভাবে ধরে থেকে তাকে দর্শন করতে হয়, তাকে পেতে হয়, তাকে লাভ করতে হয়, সেটা তিনি যেন দেখান। ভাবটা হচ্ছে তাই একটা দর্শনের মাধ্যমে যা তিনি দেখেছেন তাই আমাদের সামনে উপস্থাপিত করেছিলেন। সেটা আমরা এখন বইয়ের মাধ্যমে জানতে পারি। আমাদের মাধ্যমে মানে ওনার জীবৎকালে যারা ভক্ত তাদের সামনে। যখন মানুষ হয়ে জন্মেছেন স্বামীজি, তার একটা বংশ পরিচয় তো আছেই খুব স্বাভাবিকভাবে। আরেকটা কথা বলি, যেহেতু তিনি সপ্ত ঋষির একজন অন্যতম ঋষি, তার ধ্যান প্রবণতাটা খুব স্বাভাবিক, সহজাত, সাবলীল। তাই স্বামীজির এই ধ্যান প্রবণতা, ধ্যানের প্রতি আকর্ষণ, ধ্যানের সিদ্ধতা সম্বন্ধ ঠাকুর আমাদের বারবার করে মনে করিয়ে দিয়েছেন বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন কথার মাধ্যমে। কথামৃতে পড়লে সেটা আমরা দেখতে পাই।
আর বংশ পরিচয় বলতে আমরা অনেকেই জানি, তাও দু একটি কথা বলি। বর্ধমান জেলার কালনাস সাব ডিভিশনের দেরেটোনা বা দেরিয়াটোনা নামে একটি গ্রামে তার পূর্বপুরুষ থাকতেন। সেখান থেকে পরে কলকাতায় আসেন। স্বামীজির প্রপিতামহ রামমোহন দত্ত, এই যে এখন গৌরমোহন মুখার্জি রোডের বাড়িটি আমরা দেখি, সেটি দেখলে আমাদের পরিষ্কার হয়ে যায় যে রামমোহন দত্ত এটিকে তৈরি করেছিলেন, তৈরি করতে পেরেছিলেন কারণ তিনি বিত্তশালী ছিলেন বলে। তিনি ছিলেন সুপ্রিম কোর্ট, মানে তখন তো কলকাতায় সুপ্রিম কোর্ট, তার উকিল, ফার্সি উকিল। আর তাঁর দু ছেলে এক মেয়ে, দুর্গাপ্রসাদ, কালীপ্রসাদ আর একটি কন্যা। কন্যার কম বয়সে বিবাহ হয় এবং তিনি অল্প বয়সেই বিধবা হন। পরে এই পরিবারে এসেই স্থান নেন, তার কেউ ছিল না বলে। অবশ্য তার স্বামী তার সম্পূর্ণ সম্পত্তি, সে মালিকানা তাকে দিয়ে দিয়েছিলেন, উইল করে দিয়েছিলেন। সে নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা মামলা করে। এই মামলাতে রামমোহনের অনেক পয়সা খরচা হয়। যাক, সে অন্য কথা। এই দুর্গাপ্রসাদ আর কালীপ্রসাদ দুই ছেলে। দুর্গাপ্রসাদের ছেলে হচ্ছে কি বিশ্বনাথ দত্ত। দুর্গাপ্রসাদের একটি কন্যাও ছিল, সেটি 7 বছর বয়সে মারা যান। বলে একমাত্র সন্তান এখন এই স্বামীজির বাবা বিশ্বনাথ দত্ত। প্রাথমিক জীবনটা খুব কষ্টের। বাবা যখন তার 6-7 মাস বয়স গৃহ থেকে সন্ন্যাসী হয়ে সংসার ত্যাগ করেন। ফলে বাবার ভালোবাসা তিনি পাননি। দুর্গাপ্রসাদ বিয়ে করেছিলেন 17 বছর বয়সে 3 বছরের শ্যামা সুন্দরী দেবীকে। এই 7 মাস 6 মাসের বাচ্চাকে রেখে তিনি গৃহত্যাগী হন। তারপর থেকে দুঃখ কষ্টের দিন শুরু হয় বিশ্বনাথের শ্যামা সুন্দরীর। খুব লাঞ্ছনা বঞ্চনা। কালীপ্রসাদ ছিল একেবারে খুব স্বার্থপর ধরনের মানুষ, কিন্তু তা সত্ত্বেও বিশ্বনাথ কিন্তু কালীপ্রসাদের শ্রদ্ধাশীল ছিলেন। তিনি ভাবতেন তিনি যাই করুন না কেন, বাবা তো ছিলেন না, বাবার জায়গায় তো উনিই ছিলেন, বাবার যে দায়িত্বটুকু সেটুকু পালন করেন, যেভাবেই পালন করে থাকেন। যা বড় ঘটনা, বিশ্বনাথ দত্ত বিয়ে করেন 16 বছর বয়সে 10 বছরের ভুবনেশ্বরী দেবীকে। এখন যখন বিশ্বনাথ দত্ত পরে অ্যাটর্নি হন, তার কলকাতা ইউনিভার্সিটি থেকে লতে গ্র্যাজুয়েট হয়ে, তার অনেক উপার্জন ছিল, অনেক আয় করতেন, ব্যয়ও করতেন 2 হাতে, কোনো সীমা ছিল না, সীমাহীনভাবে, যেন আয়ের থেকে ব্যয়টাই বেশি। কিন্তু সেই সময়ও এই কালীপ্রসাদ এবং যে কালীপ্রসাদের বোন বিধবা, তিনি যখন শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাপের বাড়িতে উঠলেন, তিনি সম্পূর্ণ পরিবারের উপরে লাঠি করাতেন। এই করে দুর্দশা চলত। কিন্তু আমাদের বিশ্বনাথ দত্ত শান্তির বাবা এত ভালো মানুষ, আমার সংস্কৃতিবান, তিনি
সব কিছু মুখ বুঝে সহ্য করেছিলেন। তিনি একটা বই লিখেছিলেন সুলোচনা বলে, 1880 খ্রিস্টাব্দে সেটা একটি উপন্যাস, সেটি প্রকাশিত হয়েছিল। ইদানিং কয়েক বছর আগে এটার পুনরুত্থান হয়, তখনই আমি বইটা পড়ি। ওখানে তার যে অভিজ্ঞতা, ছোটবেলার থেকে জ্ঞান হওয়ার পর থেকে বড় পর্যন্ত, এই পরিবারকে কেন্দ্র করে তার আত্মীয় স্বজন, তাদেরকে নিয়েই তিনি উপন্যাসটি লেখেন। ওখানে যে মূল চরিত্রটি, তার নাম রেখেছিলেন অগর স্বামী, দুর্গাপ্রসাদের চরিত্র অঙ্গভঙ্গি। তাতে তার নিজের সম্বন্ধে, ভুবনেশ্বরী সম্বন্ধে, শ্যামাসুন্দরীর সম্বন্ধে, কালীপ্রসাদ সম্বন্ধে, তার শ্রী বিশ্বেশ্বরী সম্বন্ধে, আরও অনেকে যারা পরিবারের সঙ্গে পরিবারভুক্ত ছিলেন, তাদের চরিত্র তুলে দিয়েছেন বিভিন্ন নাম দিয়ে। ওইটি পড়লে বোঝা যায় যে কী অবস্থা ছিল। আর দুর্গাপ্রসাদের সম্বন্ধেও অনেক কিছু তার মধ্যে উনি লিখেছিলেন। দুর্গাপ্রসাদ একবার কলকাতায় এসেছিলেন, তো তখন তাকে ধরে নিয়ে আসা, আটকে রাখা হয়। 3 দিন খাওয়া দাওয়া করেন, সে জব করে কাটিয়েছিলেন, যেন তালা খুলে দিতে বাধ্য। তারপরে কোনো এক মুহূর্তে সবাইকে এড়িয়ে আবার ওখান থেকে পালিয়ে যায়। এই হচ্ছে কি বংশ পরিচয় বলতে গিয়ে একটু বললাম। বিশ্বনাথের তাহলে সন্তান কজন? সর্বসাকুল্যে 9 জন সন্তান হয়েছিল, কিন্তু প্রথম 4 জন কন্যা, তার মধ্যে 3 জনই কম বয়সে মারা যান, মানে জন্মের পরে কিছুদিনের মধ্যেই মারা যায়। তারপরে যে কন্যা, তার নাম স্বর্ণময়ী, তার সম্বন্ধে আমরা জানি, তার সম্বন্ধে কিছুটা পাওয়া যায় বইপত্রে। তারপরে স্বামীজির জন্ম। স্বামীজির জন্ম পেছনেও কাহিনী আছে। খুব প্রার্থনা জানিয়েছিলেন বিশ্বেশ্বর শিবের কাছে, তারপরে সে ছেলের জন্ম হয়। স্বামীজির জন্মের পরে আরও 2 কন্যা সন্তান, তাদের সম্বন্ধে আমরা খুব জানি না। যোগেন্দ্র বালা, কিরণ বালা। তারপরে হচ্ছে কি আমাদের মহেন্দ্রনাথ, আর তারপরে একেবারে ছোট সন্তান ভূপেন্দ্রনাথ। এই হলো মোটামুটি পরিবার। কিন্তু স্বামী ছোটবেলার থেকে যে দুরন্ত ছিলেন, সেটা আমরা সবাই জানি। দুরন্তপনার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, কোনো কিছু যাচাই না করে নিতেন না। কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সত্য, কোনটা অসত্য, এটাও তার ভেতরে একেবারে জন্ম থেকেই ছিল, বিচার করার চেষ্টা। সেটা আমরা সেই ঘটনা থেকে হুঁকো খাওয়ার জাতটা কি করে চায়, কি করে আসে। মুসলমানের হুঁকোতে যদি হিন্দুরা টান দেয়, তাহলে তাদের জাত চায়টা শুনেছেন। তাই কি আপনি দেখছেন জাতটা কোথার থেকে গেল, কিছুই বুঝতে পারলেন না। জাতটা আবার কি, যা ছিলেন তাই তো আছেন টান দেওয়ার পরে। বিশ্বনাথ খুব মজা পেয়েছিলেন, আনন্দ পেয়েছিলেন, আমি খুশি হয়েছিলেন ছেলের এই যে বুদ্ধিমত্তা। ছোটবেলা থেকে এত বুদ্ধি, এত মেধা, একেবারে স্বতন্ত্র অন্য বাচ্চাদের থেকে, এত সাহস, নির্ভীকতা। একেবারে ছোটবেলাতেই মায়ের কোলে বসেই তার শিক্ষা শুরু। শিক্ষার যে প্রধান জিনিসটি তিনি পরে আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে মায়ের কোলে বসে সত্যের পাঠ নেওয়া।
একটা ঘটনা আমরা সকলে জানি যে সত্য কথাগুলোর জন্য তিনি শাস্তি পেয়েছিলেন। স্কুলে ফিরে এসে মাকে বলেছেন, তো শাস্তি পেয়েছে তো কি তাতে আসে যায়, তুমি যে সত্য বলেছ, ঠিক এইভাবে সত্যকে ধরে রাখবে সারা জীবন। অনেক লাঞ্ছনা আসবে, অনেক বঞ্চনা আসবে, কিন্তু তো সত্যকে কখনো ছেড়ো না। এর পরিচয় আমরা সারা জীবন স্বামীজি সত্যকে কিভাবে আঁকড়ে ধরে থেকে সত্যের অনুসন্ধান করেছেন। এই যে সত্য ওনারা একটি মা বাপ জাগিয়ে দিয়েছেন হৃদয়ে, তার থেকে তার সত্যনিষ্ঠা, সত্য অনুসন্ধিৎসা। বাবার কাছ থেকে অনেক শিখেছেন। একটি সংস্কৃতিবান, সুরুচি সম্পন্ন, অনেক গুণের অধিকারী যে তিনি হয়েছেন, তার পেছনে তার বাবার অবদান তিনি স্বীকার করেন। এবং সব কিছুই যে তিনি পরে যা কিছু করতে পেরেছেন, সব কিছু তার মধ্যে বাবা মায়ের সে একটা বিরাট অবদান ছিল, সেটা অকপটে স্বীকার করতেন এবং খুব শ্রদ্ধার সঙ্গে স্বীকার করতেন। এই বাবা বলেছিলেন, বাবা তো এত খরচা করছেন, ভীষণ বেহিসেবি। নরেন যখন বড় হয়েছে, নরেন একটা আপত্তি করেছেন, একটু অসন্তুষ্টি প্রকাশ করেছেন। বাবা এমনকি যারা নেশা করে তাদেরকেও টাকা ছেড়ে টাকা দিয়ে দিতেন। তাতে নরেন ক্ষুণ্ণ। বাবাকে বলাতে বাবা বললেন, জীবনে দুঃখ কষ্টের ব্যাপার তুই কি বুঝবি? যেদিন বুঝবি সেদিন যারা নেশা ভং করে তাদেরকেও দয়ার দৃষ্টিতে দেখবি। আমার এই কথাটা যখন মনে হয়, তখন আরেকটি চরিত্রের কথা মনে পড়ে স্বামীজির জীবনে। আপনারা জানেন, তিনি ছিলেন বিদেশি। যে গুডউইন, এই গুডউইন ছিলেন জুয়ারি, নেশাখোর। স্বামীজির যে বক্তৃতা, সেসব বক্তৃতাগুলো তিনি অনুলিখনের মধ্যে ধরে নিয়ে রক্ষা করেছিলেন। ফলে আমি সেগুলো পাই। তার অবদান অনস্বীকার্য। তো শ্রদ্ধার সঙ্গে তাকে আমাদের স্মরণ করা উচিত। সেই লোকটিকে, সে এসেছিল চাকরি করতে স্বামীজির বিদেশি ভক্তরা স্বামীজির এই মূল্যবান বক্তৃতাগুলোকে ধরে রাখার জন্য একজনকে নিয়োগ করা দরকার। তার হারিয়ে যাবে, যে শর্ট হ্যান্ড জানে, অনুলিখন জানে। এই গুডউইনের সামান্য একটা টাকার বিনিময়ে তিনি প্রথমে, পরে অস্বীকার করলেন এই টাকা নিতে। স্বামীজিকে দেখে তার জীবন পরিবর্তন হয়ে গেল। স্বামীজিও তাকে বুকে টেনে এলেন, তাকে দীক্ষা দিলেন, ব্রহ্মচর্য দিলেন, ভারতে এলেন। উনি কত কাজ করেছেন, অবাক হতে হয়। আপনি বিদেশি আর ওই অবস্থা থেকে এসছেন। এই যে আমাদের বাবা বলেছিলেন যে যখন বুঝবি তখন তোর দয়া হবে, তার প্রমাণ এটা। গুডউইনের চরিত্র। ভারতবর্ষে মারা গেলেন গুডউইন, এবং স্বামী তখন খুব কষ্ট পেয়েছিলেন। বললেন যে আমাদের আদর্শের প্রথম শহীদ এই গুডউইন। তো
যাই হোক, এখন যুবক বয়সে তিনি তো সত্যকে আবিষ্কার করতে চান, বিশেষ করে ঈশ্বর আছেন কি ঈশ্বর নেই, ধ্যানের মাধ্যমে। এবার যেহেতু আপনারা সবাই জানেন, আমি বিস্তারিত যাচ্ছি না, রায়পুরে বাবার কাছে গিয়েছিলেন 14 বছর বয়সে। তার প্রথম অনুভূতি যে তার চেতনা ইন্দ্রিয়াতীত জগতে চলে গিয়েছিল, প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যখন যাচ্ছিলেন পথে। এটা প্রথম ভাবাবেশ, সে অভিজ্ঞতা। ফিরে এলেন, 2 বছর স্কুলে যাননি, বাবার কাছেই শিক্ষা পেয়েছেন রায়পুরে। ফিরে এসে একটু অসুবিধা হয়েছিল ভর্তি হতে। তারপরে ভালো রেজাল্ট করবেন, একটা জায়গায় ভর্তি হয়ে বাবা তাকে একটা পুরস্কার দিয়েছিলেন, ঘড়ি। তারপরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। প্রেসিডেন্সি কলেজে এফএ পরীক্ষা দিতে পারলেন না, অ্যাটেন্ডেন্স কম পড়ে গেল। অসুস্থ হয়ে অনেকদিন কলেজে যেতে পারেননি। তখন এসে জেনারেল অ্যাসেম্বলিতে, যেখানে অ্যাসেম্বলি চলছে আজকের দিনে স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে এফেতে 1881 খ্রিস্টাব্দে এফএ পাস করে তারপরে ওখান থেকে বিএ পাস করলেন। বিএ পাস করলেন 1884 খ্রিস্টাব্দে। তারপরে বিদ্যাসাগর কলেজে তিনি লয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু ওটা কমপ্লিট করেননি, সম্পন্ন করেননি। তো এখন এই যখন এফএ পড়েন, তখন থেকে, তারও আগের থেকেই তার মনের ভেতরে এত একটা অশান্তি। ঈশ্বরকে ভালোবাসেন, কিন্তু ঈশ্বর কি আছেন কি নেই সেটা তাকে জানতেই হবে। যে কোনো ধ্যানের মাধ্যমে হোক আর যে কোনোভাবেই হোক। দেবেন্দ্রনাথের কাছে গেলেন, ঠাকুরবাড়িতে যাতায়াত ছিল কম বয়স থেকে। দেবেন্দ্রনাথের নজরে পড়েছিলেন, তাই দেবেন্দ্রনাথের কাছ থেকে ধ্যানের শিক্ষা নিয়েছিলেন। দেবেন্দ্রনাথ একদিন জিজ্ঞেস করলেন, ধ্যানের সময় কোনো অনুভূতি হয় কিনা? তখন স্বামীজি বললেন, হয়। যখন ধ্যান করতে বসি, একটি জ্যোতির্বিন্দু ঘুরতে 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 আমার হৃদয়ের মাঝখানে এসে স্থির হয়ে যায়, এবং তার থেকে রং বেরঙের নানা বর্ণের রশ্মি বিচ্ছুরিত হতে থাকে, এবং সেই রশ্মির সঙ্গে সঙ্গে আমার চেতনা সসীম থেকে অসীমের দিকে ধেয়ে যায়। যেই সসীমের গণ্ডি ছাড়িয়ে অসীমে গিয়ে প্রবেশ করে আমার চেতনায়, তখনই আমার ধ্যান ভেঙে যায়। খুব প্রসন্ন হলেন, খুব প্রশংসাও করলেন। কিন্তু তার তো উনি নরেন তো খুশি হবেন না। তার চাই একেবারে হস্ত অনুভূত উপলব্ধি, ঈশ্বরানুভূতি। তাই একদিন, তখন তিনি খুব বিভ্রান্ত, এর মাঝে অনেক পড়াশোনা করেছেন পাশ্চাত্য দার্শনিকদের চিন্তাভাবনা নিয়ে। তার মধ্যে মিলছে নাস্তিক্যবাদ, হিউমের সংশয়বাদ, স্পেন্সারের অজ্ঞেয়বাদ। এগুলো সব বিখ্যাত মতবাদ, এগুলো পড়েছেন। এমনকি স্পেন্সারের সঙ্গে তার পত্রালাপও হয়েছিল, কিছু কিছু উনি সমালোচনা করেছিলেন ওনার লেখার। সেটা স্পেন্সার মেনেও নিয়েছিলেন, আর পরে সে সংশোধনা করেছিলেন। এবং স্পেন্সারের একটা বইয়েরও তিনি অনুবাদ করেছিলেন একজনকে সাহায্য করবার জন্য, একজন প্রকাশককে সাহায্য করবার জন্য। এইরকম অবস্থায় সংশয়টা একবার চেপে বসেছিল তার মনে, আছে কি নেই।
আর সংশয়টা কী প্রশ্নকে কেন্দ্র করে? প্রশ্নটা একটা মুখ্য প্রশ্ন হলো, এই যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, মঙ্গলময় সৃষ্টিকর্তা, তার সৃষ্টিতে এত অমঙ্গল কেন? এটা একটা মুখ্য প্রশ্ন তাকে সবসময় তাড়িয়ে বেড়াচ্ছে। এই শিবের সংসারে এত অশিব কেন? তারপরে করতে করতে তখন মনের ভিতরে ঝড় চলছে। একদিন দেবেন্দ্রনাথের কাছে কি উপস্থিত হলেন। দেবেন্দ্রনাথ গঙ্গাবক্ষে বজরায় আছেন, উপাসনা করছেন। সোজা গিয়ে উপস্থিত তার সামনে গিয়ে বললেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? অন্য কোনো ভূমিকাটা নিত্যা নেই, সোজাসুজি। দেবেন্দ্রনাথ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, একটু চুপ করে তার চোখের দিকে তাকিয়ে বললে, তোমার চোখ দুটি একেবারে যোগীর চক্ষুর মতো। উত্তর পেলেন না, বেরিয়ে চলে এলেন, ফিরে এলেন। তার খোঁজ অনুসন্ধান ঈশ্বর আছে কি নেই চলল আরো তীব্র থেকে তীব্রতর। এখানে যান, ওখানে যান, ধর্মগুরুতে জিজ্ঞেস করেন, কেউ উত্তর দিতে পারেন না, কেউ দেন না, এড়িয়ে যান। এই করতে করতে ঠাকুরের সাথে তার দেখা হলো। আপনারা জানেন, সুরেন মিত্রের বাড়িতে প্রথম ঠাকুর তাকে দেখেন, এবং আমাদের একটা বিশ্বাস করতে কোনো দ্বিধা নেই, ঠাকুর দেখা মাত্রই তাকে চিনে ফেলেছেন, এবং তার শরীরের লক্ষণ টক্ষণ সব তার নজরে পড়েছে। সবই খুব উচ্চ অবস্থার একজন সাধকের যে লক্ষণ হয় তাই। গান গাবার জন্য গেছেন। সুরেন মিত্রের বাড়িতে উৎসব, তখন স্বামীজি উদীয়মান গায়ক, তার পরিচিতি সমাজে খুব, সর্বত্রই তাকে আমন্ত্রণ জানিয়ে সুরেনবাবু নিয়ে গিয়ে ঠাকুরকে গান শোনাচ্ছিলেন। তারপরে ঠাকুর জিজ্ঞেস করলেন রামবাবু আর সুরেনবাবুকে, ছেলেটাকে তার পরিচয় দিলেন। ফিরে যখন যাচ্ছেন তখন একেবারে কাছে এসে অঙ্গ প্রত্যঙ্গের সব লক্ষণগুলো আরো ভালো করে দেখলেন। দেখে তারপর নিজে তাকে খুব আদর করে আমন্ত্রণ জানালেন দক্ষিণেশ্বরে আসতে। এর আগে যখন তিনি এফএ পড়ছেন তখন এসটি সাহেবের কাছ থেকে, কলেজের প্রিন্সিপাল, ঠাকুর সম্বন্ধে শুনেছিলেন। একটা কবিতার ব্যাখ্যাকে উপলক্ষ করে, কবিতা ছিল এক্সকারশন। তো কবিতার মধ্যে কবিতাটির নাম এক্সকারশন। কবিতার মধ্যে কবি তার যে মানসিক অবস্থা সেটা ব্যাখ্যা করতে গিয়ে এসটি সাহেব বলেছিলেন যে তিনি প্রকৃতির কথা চিন্তা করতে করতে তার চেতনা প্রকৃতির মধ্যে লীন হয়ে যেত, ভাবাবেশিত। এবং সেটা হয় একমাত্র তাদেরই যাদের মধ্যে পবিত্রতা রয়েছে এবং মনে খুব একাগ্রতা রয়েছে। তারা ওই চেতনাকে ওই ঊর্ধ্ব অবস্থায় নিয়ে যেতে পারেন বলেই ঠাকুরের কথা বললেন, তোমরা যদি দেখতে চাও সেরকম একজন মানুষকে দেখতে পারো। আমি তাকে দেখেছি, দক্ষিণেশ্বরে তিনি থাকেন। এই শোনা ছিল। তার মধ্যে কিছুদিন কেটে যায়। এরপরে একদিন তিনি হঠাৎ দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হন।
দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে ঠাকুরের সামনে ঠাকুর তার চেহারার বর্ণনা দিয়ে বলেছেন, চেহারার শরীরের দিকে একদম লক্ষ্য নেই, এবং এত বড় সত্য গুণের আধার। তিনি অবাক হয়ে গেছেন, কলকাতায় এত বিষয় লোকের ভিড়, তার মাঝে এরকম একটা মানুষ কী করে এলো, এরকম সম্ভব মনে মনে ভাবছেন। এলেন, গান গাইতে বললেন, দুটি গান শুনিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছে মনে হচ্ছে নিজ নিকেতন, আর যাবে কি হে দিন চলিয়ে বলছি গানটি আছে, বিখ্যাত দুটি গান, সেই দুটি গান শুনিয়েছিলেন। এইবারে তারপরে আলাদা করে নিয়ে গিয়ে বারান্দায় ওই এক কথা যেটা আমরা আগে বলেছিলাম, একেবারে হাত জোর করে স্তব করার মতো করে বলছেন যে আমি জানি তুমি কে, সেই পুরাতন ঋষি, তুমি নররূপী নারায়ণ, জগতে অবতীর্ণ হয়েছে মানুষের কল্যাণ করবার জন্য। আরো অনেক কথা বললাম, কিন্তু যে কথাটি উনি বলেননি সেটা স্বামীজি বলেছেন তার অভিজ্ঞতার কথা। সেই তিনি স্বামীজিকে তিনি স্পর্শ করেছিলেন। উদ্দেশ্য ছিল নির্বিকল্প সমাধি হয়তো উপলব্ধি করাবেন, কিন্তু মাঝপথে থেমে গেলেন। এবং স্বামীজি তার অভিজ্ঞতার বক্তা বলতে গিয়ে বললেন যে জগৎ সে যত বস্তু আছে সব দেখলাম ধেয়ে যাচ্ছে এক মহাশূন্যের দিকে, এবং তারপরে আমার আমিত্বটাও সেদিকে যেতে। এই আমিত্ব যদি নাশ হয় তাহলেই তো মৃত্যু। আমার ভয় হলো, আমার বাবা আছে মা আছে বলে চিৎকার করবে। এই যে অভিজ্ঞতাটি, এটা আমরা খুব সাধারণ বুদ্ধি দিয়ে যদি বোঝবার চেষ্টা করি তাহলে মনে হবে একটা অর্ধ বাহ্য দশায়, যে তা নাহলে তো ওনার সেই উপলব্ধিটা যদি তিনি সেভাবে না ইয়ে করতেন, বলতে পারতেন না আমাদেরকে, যদি তার পুরো সংজ্ঞা হারিয়ে যেত, বাচ্চা জ্ঞান হারিয়ে যেত। তিনি বর্ণনা করছেন বাড়ি ঘর দেওয়াল আস্তে আস্তে ঘুরতে 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 মহাশূন্যের দিকে ধেয়ে যাচ্ছেন, এই অভিজ্ঞতা। এবং তিনি প্রশ্ন করেছিলেন, আপনি কি ভগবান দর্শন করেছেন, ঈশ্বর দর্শন করেছেন? তারপর সঙ্গে সঙ্গে উত্তর দিল, কোনো দ্বিধা নেই, কোনো ঢোক খেলা নেই, হ্যাঁ করেছি, তোকে যেভাবে দেখছি তার চেয়ে পরিষ্কার দেখেছি, তুই যদি চাস তোকেও দেখাতে পারি। থমকে গেল স্বামীজি। এরপরে এই দেখানোর ব্যাপারটা ক্রমে ক্রমে কতভাবে হয়েছে সেটা আমি জানি, সময় নেই সে সব আলোচনা করার। এই প্রথম দর্শন, এবং দ্বিতীয় দর্শনও খুব উল্লেখযোগ্য ছিল, তৃতীয় দর্শনও খুব উল্লেখযোগ্য ছিল। তৃতীয় দর্শনের কথা একটু বলি। যদু মল্লিকের বাড়িতে স্বামীজিকে নিয়ে যাচ্ছেন, ঠাকুর গিয়ে হঠাৎ স্পর্শ করে দিয়েছেন। হঠাৎ স্পর্শ করে দিয়ে তিনি তার অবচেতন মন নিয়ে যা আছে এবং তিনি যা দেখেছিলেন, সমাধি মার্গে যা জেনেছিলেন, সেগুলোকে মিলিয়ে নিয়েছিলেন। কেন এসছেন, কতদিনের জন্য থাকবেন, কি করবেন না করবেন, সব কিছু, এবং চলে যাবেন যখনই তিনি নিজেকে জানতে পারবেন। এবং যোগমার্গে তিনি তার শরীর ছাড়বেন, দেহ ছাড়বেন। একটাও জেনেছেন, এটা স্বামীজি জানতেন না, এটা ঠাকুর বলেছেন। কেন স্বামীজি তো অবচেতন মন থেকে নিয়েছেন, স্বামীজিকে একেবারে বাহ্য জ্ঞান শূন্য করে দিয়ে তার অবচেতন মনে প্রবেশ করে ঠাকুর সব জেনেছেন। তাকে জিজ্ঞেস করেছেন, সে বলে গেছেন। তো
তারপরে যেটা একটু বলা দরকার আমার মনে হয়, সেটা হচ্ছে কি মা কালীকে মানতেন না। ব্রাহ্ম ধর্মের নাম লিখিয়েছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজে, কেননা তারা তো গুরুও মানে না, তারা তো মূর্তি পূজাও মানে না। তাদের কি সগুণ নিরাকার, একটি অদ্ভুত কম্বিনেশন। যাই হোক, সেটি তাদের থেকে উপাসনার বিষয়। সগুণ নিরাকার ব্রহ্মকে তারা উপাসনা করেন। উনিও সেইভাবে প্রভাবিত হয়েছেন। ফলে মূর্তি পূজা তার একেবারেই পছন্দের নয়। কিন্তু ঠাকুর জানেন সে মানবেই। কিন্তু এই যে ঠাকুরের স্বামীজির যে দুজনের প্রতি ব্যবহার, এটাকে আমরা বলি লীলা, সাধারণ কোনো ব্যাপার নয়, একটা আধ্যাত্মিক ব্যাপার। এই লীলাটা কেন? তার কারণ জগতের কল্যাণ করবার জন্য। এই লীলার মাধ্যমেই স্বামীজির ভেতর দিয়ে মানুষের কাছে স্বামীজির ব্যক্তিত্ব, চরিত্র, স্বামীজির আয়াস প্রয়াস সব কিছুর ভেতর দিয়ে, সাধনা উপলব্ধির ভেতর দিয়ে শিক্ষা প্রদান করা, এবং সেই শিক্ষা গ্রহণ করে মানুষ আধ্যাত্মিক জগতে এগিয়ে যাবে এবং জীবনে তার শান্তি আসবে, জীবন সার্থক হবে। কেন ঠাকুর বলছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। আর ঈশ্বর যদি লাভ করতে পারে তাহলে জীবনটা সার্থক হবে। সেই মা কালীকে মানালেন, কি অসাধারণ ঘটনা। খুব কষ্ট, বাবা মারা গেছেন, চাকরি বাকরি নেই, মা ভাইদের প্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারছে না ঠিক মতো করে, কোনো কিছু হলো না। তখন তার অবস্থা, মনের অবস্থা একটু ছিল এরকম ছিল যে ঠাকুরের সাথে মিলেমিশে ঠাকুরের সঙ্গ করে এইটুকু তিনি বুঝতে পেরেছিলেন যে মায়ের ইচ্ছে আর ঠাকুরের ইচ্ছে এক হয়ে গেছে। তখন অসহায় গিয়ে ঠাকুরকে ধরলেন, আপনার কথা মা শুনবেন, আপনি বললেই শুনবেন, আপনি মাকে বলে একটা ব্যবস্থা করে দিন যাতে করে আমার মা ভাইদের একটা প্রাসাদ সাজানোর ব্যবস্থা হয়। ঠাকুর বললেন, আমি এসব কথা বলতে পারি না। তখন তিনি বললেন, ঠিক আছে, তুই আজকে মঙ্গলবার যা, রাতে মায়ের কাছে গিয়ে তুই যা চাইবি তাই মা তোকে দেবেন। মা হচ্ছেন জগৎ প্রসূতি, তিনি কি না করতে পারেন, তিনি চাইলে সবই করতে পারেন। আর এইটুকু বিশ্বাস ঠাকুর যখন বলছেন তখন নিশ্চয়ই হবে। তো তিনি মতো গেলেন, বললেন প্রার্থনা করে কিছু কথা বলবি, তো কষ্টের কথা জানাবি। কিন্তু যেতে যেতে ঠাকুরের ঘর থেকে মন্দির পর্যন্ত যেতে যেতেই সব ভুলে গেলেন। তিনি একটা পা টলতে লাগলো, একটা ভাবাবের শেষে তাকে আচ্ছন্ন করলো। ভাবতে লাগলেন আনন্দে, আজকে মায়ের সেই মুখনিসৃত বাণী, ঈশ্বরের বাণী শুনতে পাবেন। এই কথা ভাবতে ভাবতে সব ভুলে গেলেন। সামনে গিয়ে সত্যি মাকে যেন দেখছেন জীবন্ত, প্রাণ চাঞ্চলা, প্রেমের প্রশ্রবণ, হাত জোর করে প্রার্থনা করেই চলেছেন। প্রার্থনার মূল বিষয় হচ্ছে, তুমি আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। সব ভুলে গেলেন। তারপরে কিছুক্ষণ বাদে ফিরে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর বলেছিস? না বলিনি, সব ভুলে গেছি। যা, আবার যা, আরেকবার গিয়ে বল দেখি। আমার পাঠালেন, সে একই হলো, সব ভুলে গেলেন। ভুলে গিয়ে ওই একই প্রার্থনা চালালেন, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, বিবেকের
করে আবার ফিরে এলেন। ঠাকুর তখন একটু ভৎসনা করলেন, ভেতরে ভেতরে তো খুশি হচ্ছেন, তো বিষয়ই হবে না, তা আবার নয়। তো তখন তাকে বললেন আবার যা, নিজেকে সামলে রেখে একটু বলতে পারিস না, বল নাকি। তারপরে গেলেন, গিয়ে তার মনে হলো কি চাইব, একে এটা চাওয়ার বিষয়। ঠাকুরই না বলতেন রাজার প্রসন্নতা প্রাপ্ত হয়ে তার কাছে আগ্রহণ্ড ভিক্ষা করবি, এই কথা মনে হলো, লজ্জা হলো খুব। সে জ্ঞান ভক্তি চেয়ে ফিরে চলে এলেন, ঠাকুরকে বললেন। ঠাকুর যখন জিজ্ঞেস করলেন, এবারও পারেননি। কেন? লজ্জা করল। ঠাকুর ভীষণ খুশি হয়েছিলেন। এটা তো আমাদের মতো মানুষ নন যে এই সুযোগটা হারাবো, যে যা চাইবে ঈশ্বর তাকে তাই দেবে, তার গ্যারান্টি। তো এইভাবে তার হলো, মাকে মানালেন। এবং মন্দির খুলবে একটু পরে, এখন আমাকে থামতে হবে না, আর 2 মিনিট। এইভাবে করলেন, কি বলবেন যে এইভাবে মা কালীকে মানালেন। তারপরে ফিরে এসে স্বামীজি বললেন, না আমি পারবো না, আপনাকে বলতে হবে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, আপনাকে খুব নাচের মানা। তখন বললেন ঠিক আছে, তোর মোটা ভাত কাপড়ের অসুবিধা হবে না। এতে তিনি বুঝে গেলেন মা কালী আর ঠাকুর হচ্ছে যে অভেদ। তারপরে ঘরে বসে ঠাকুরকে বললেন একটা মায়ের গান শিখিয়ে দিতে। তমনি মা তারা, এই গানটি ঠাকুর শিখিয়ে দিলেন। সে সারা রাত ধরে সেই গান গেলেন, তার সকালবেলায় ঘুমাচ্ছেন। তো সকালবেলায় বৈকুণ্ঠনাথ সান্যাল ভক্ত এসছেন, তাকে বারবার করে বলছেন, দেখো চিঠি খুব ভালো জানো, আগে মাকে মানত না, এখন মাকে মেনেছে। তার সারা রাত মায়ের গান করেছে, আমাকে বললেন এই কাজটা শিখিয়ে দাও। আমার কাছ থেকে শিখিয়ে শুধু মায়ের গান করে গেছে। আর এখানে থাকছি, কেননা অনেক কিছু বলার আছে, সেটা তো একটা বক্তৃতা বা কয়েকটা বক্তৃতা তো সম্ভব না, আর সব মিলিয়ে বলাও মুশকিল আছে। তাই এখানে ওম শান্তি 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 রাম কৃষ্ণ